আলাইকুম কাকা। ওয়ালাইকুম কি তুই? ওয়ালাইকুম আসসালাম। তো শরম লজ্জা বলতে কিচ্ছু নাই। তোরে বাইরে থেকে বের করে দিছি, তুই আবার এই বাড়ি আইছস কে? এবারে আইছস কেন? শুনুন কাকা, আমি আপনার বাড়ি থাকতে আসিনি। তুই থাকতে আসিস না, কি জন্য আসিস এখন? হ্যাঁ, এখানে কেন তুই? তোরে দিন এই এলাকায় না দেখি, তুই আর এখানে আসবি না। তোরে এখানে দিন না দেখি, যা এখনই চলে যা। আর কিছু বলা থাকলে বলে যা, এখনই বলে এখন বিদায় নিবি। শুনুন কাকা, আপনার প্রতি সম্মান ভালোবাসা দুইটাই আছে। আর আমি আপনার বাড়ি থাকতেও আসিনি। আমার বাবা ছোটবেলা মারা যাওয়ার পরে যে আপনি আমার বাবার সম্পত্তিগুলো চাষবাস করেন সেগুলো আমাকে গুছিয়ে দেন। এখন আমি কই যাব? থাকার মতো কোনো জায়গা নেই। এখন আপনি চলে যাইতে কইতেছেন হঠাৎ, এখন আমার সবকিছু আমারে দিয়ে দেন। সম্পত্তি মানে তুই আবার কিসের সম্পত্তি পাবি? হ্যাঁ, এইখান থেকে বারবার মাঝে মধ্যে এসে তুই ডিস্টার্ব করতেছিস, দেখতেছি মাঝে মধ্যে এসে জ্বালাইতেছিস। তুই এই বাড়ি ঘর ছাইরা খুব তাড়াতাড়ি চলে যাবি। আমার তো শরীরে চুলকানি ধরে গেছে, তোরে দেখলে আমার চুলকানি ধরে যায়। তুই কিসের সম্পত্তি পাবি? তুই খালি মাঝে মধ্যে এসে জ্বালাই খাস। সম্পত্তি মানে বুঝেন না? আমার বাবার সম্পত্তি আমার গুছাই দেন। তুই আবার কিসের সম্পত্তির কথা বলছিস? তোর বাবা মারা যাওয়ার আগে তো আমাকে সব সম্পত্তি লিখে দিয়ে গেছে। তুই এখন আবার কিসের ভাগছাস? এসে মাঝে মধ্যে এসে বিরক্ত করস, জ্বালায় খাস। তুই তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি, এক্ষুনি চলে যাবে এই বাড়ি ছেড়ে। তোর যেন এই এরিয়ার মধ্যে দেখি না, এই গ্রামের মধ্যে যেন তোকে আর না দেখতে পারি আমি। ঠিক আছে? মন থাকে যেন কথাটা। দেখেন কাকা, মিথ্যা কথা বলবেন না। আর আমাদের তো টুপি আছে, মরার একটু ভয় পেটে। মিথ্যা কেন বলতে যাবো? হ্যাঁ, তোকে এত বিশ্লেষণ দেওয়ার মতন আমার সময় নাই। তোর বাপ আমার নামে সব সম্পত্তি লিখে দিয়ে গেছে, আর তুই এর সাথে বিশ্লেষণ করতেছিস কে? এত ডিস্টার্ব করতেছিস কে? তোকে সম্পত্তি দেবো না, যা যা পারস করে নিস। দিব না, যা বলে দিলাম, যা পারস তাই করে নিস, যা। দেখেন কাকা, আমি এই সম্পত্তির আশা করতাম না। আপনি আমাকে বাসা থেকে বের করে দিয়েছেন, আমি একজন অসহায়। আমি এখন কই যাব? কোথায় যেতে পারতেছি না, আমি কোথায় যাব? সেজন্য আপনি আমার বাবার সব সম্পত্তি আমার বুঝিয়ে দেন। আমি কোথায় যাব বলেন? তোকে আর কোনো সম্পত্তি দেওয়া যাবে না, যা। তুই কার কাছে যাবি? যা, যা করতে পারস করিস। মেম্বার, এটা তো বড় ঝামেলা হয়ে গেছে। বাইসতে তো আবার বাড়ি চলে আইছে, এখন কি করা যায়? বাইসতে তো আইসে জাগা জমি নিয়ে হামতাম করতেছে, আমার জাগা লিখে দেওয়া লাগবি। আমি তো বলছি ওরে জাগা তো তোর বাপ আমাকে লিখে দিয়ে গেছে। বাইসতে রে কি করা যায় মেম্বার? এখন আপনার পার দায়িত্ব, আপনি যেটা করবেন করেন। বাইসতে ফাইনাল করা লাগলে ফাইনাল করে দেন। আবার আইসে মানে ওরে তো ভালো করে আমি বুঝাইলাম যে সম্পত্তি নিয়ে সম্পদ সবকিছু মীমাংসাতে আমি দিলাম করে, তখন আবার আসছে কিসের জন্য? ঝামেলা আবার করবে না। বুঝাই বললে কি হইবে? ও তো একবারে দেশি করতে হয়ে পড়ছে, এই কুকুরের মতো নাচতেছে যাইতেছে ঝামেলা করতেছে। আপনি কি করবেন তাড়াতাড়ি দেখেন। ওরে বহুত বুঝানো হয়েছে, আমিও বুঝাইছি, আপনিও বুঝাইছেন, বুঝাই বইলে কিচ্ছু হইতেছে না। মিয়া কুত্তার মতন চলে আসে আমার কাছে জাগা জমির জন্য। এই কুত্তা ফিরান আপনি এখন। আচ্ছা ধর, আমি একটা ব্যবস্থা করতেছি, বুঝছেন? আমি একটা স্বর্ণের ব্যবস্থা করি, আপনি আমার ভাগেরটা ব্যবস্থা করেন, যাতে দুজনে একটা সমতায় থাকি। আপনারও ভালো হইলো, আমারও ভালো হইলো। ঠিক আছে মেম্বার সাহেব? ভাগ বাটোয়ারা নিয়ে কোনো টেনশন নাই, আপনি কাজ ঠিক মতন করে দিবেন। ভাগ আমি আপনার জন্য ব্যবস্থা করে রাখছি। সমান ভাগ হবে না, আপনার ভাগে বেশি ফেলাবো। আপনি ভাগ বাটোয়ারা নিয়ে কোনো টেনশন করেন না, আপনি কাজটা আগে করেন, ওরে সরাই ফেলান। তোকে না ভালো করে আমি বুঝাইলাম, তোকে দেখে তো আমার গামা জ্বলতেছে। কি বলবো তোকে? ক, তোর কাকা ভালো মানুষ বেদায় তুই এখনো আছিস, তাহলে তোর কাকা তোরে মেরে ফেলতো। এখন আমি তোর একটা বুদ্ধি দেই, তো একটা কাজ কর, তুই এই গ্রাম থেকে চলে যা, যাতে সুবিধা হয়, তাহলে তোর কাকা তোকে মেরে ফেলবে। আপনারা হচ্ছে টাকাশীল মানুষ, ধনী মানুষ, আপনারা যা ইচ্ছা বলতে পারেন। আমরা সাধারণ মানুষ, আমরা তো আর আপনাদের সাথে পারবো না। আমি কথা দিচ্ছি, আমি আজকের মধ্যেই গ্রাম ছেড়ে যাব। আমি এত আপনাদের সাথে এভাবে যুদ্ধ করে পারবো না। আমি এই যে আজকের মধ্যেই এই এলাকা ছেড়ে চলে যাব। ওভার অ্যাক্টিং করে লাভ নাই। তুমি যে কান্না করতেছো মায়া কান্না, এটা আমার মন গলবে না। আমার মনটা হলো পাথরের মতন, তোমাকে যেটা বলছি তুমি সেটা করো, কান্না করে লাভ নাই, তুমি যাও। এই কান্নাটা এমনি এমনি আসে না, এই কান্নাটা মন থেকে আসে। আমি কোথায় যাব সেটা জানি না, আমাকে চলে যাইতে যদি আমি যদি আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকি, আমার হচ্ছে ক্ষমা ক্ষমা করে দিবেন। আর আপনারা ভালো থাকবেন। আপনার বাস্তে যেভাবে ছোটাছুটি করতেছে, মনে হয় না যে আপনি সম্পত্তি পাবেন।
শুনেন, ফড়িং এ যদি পাখা গজায়, ফড়িং কিন্তু কূপের মধ্যে পড়ে মরে, হেরিকেনের মধ্যে। ও বেশি উড়াউড়ি করতেছে, এমনি এমনি উড়বে, ওইটার মধ্যে পড়ে মরবে। বুঝতে পারছেন? কিন্তু আপনি কি করবেন যদি গ্রামের মানুষ আপনার ভাইস্তের পক্ষে যায়? গ্রামের মানুষের কথা কি বলবো, ওরা হচ্ছে টাকায় নাচে, টাকা ফেলবো, নাচবে সব। আপনি একটা কাজ করেন, আপনি গ্রামের সারা মহল্লায় ডিগলার দিয়ে দেন, আমি 5টা গরু ফেলাবো, সবাই খাবে, সমস্যা নাই, নাক দাবাই খাবে, সবাই খাইতে পারবে। আপনি ব্যবস্থা করে দেন, সবাইকে ডিগলারটা দিয়ে দেন, আমি গরু খাওয়াই দিব, অসুবিধা নাই, গ্রামের লোক সব আমার আছে। ফয়সাল ভাই, আপনি চিন্তা করেন না ভাই, আপনি শুধু গরুর ব্যবস্থাটাই করেন। আচ্ছা ভাই, আপনি কোনো চিন্তা করেন না, গরুর ব্যবস্থা আমি করে ফেলাইতেছি, আপনি সারা মহল্লায় খবর দিয়ে দেন, খবরটা জানাই দেন, পৌঁছাই দেন, ঠিক আছে? তাই হবে। আচ্ছা ভাই, তাহলে আপনি থাকেন, আমি সবাইকে জানানোর ব্যবস্থা করতেছি। ভাই, খান বাড়ির জন্য লোক ছিল, তারা অনেক সুখে শান্তিতে মিলেমিশে থাকতো। তাদের মধ্যে এমন কথা বলছে যে ঝগড়া হয়ে গেছে। আমরা তো দেখলাম মেম্বাইতে ঘুরতে, তাহলে তুমি ঘুরো না কেন? মেম্বারের বউ চলে যাওয়ার পর মেম্বারের টাকা পয়সা দেয় না, বুঝলাম যে মেম্বার নিজের বউয়ের টাকাই ছিল। শুনেন ভাই, একটা কথা, 2-3 দিন পরে এই এলাকায় কিছু গরু খাওয়ার ব্যবস্থা আছে, আপনি ভাই শুধু শুধু ফয়সাল ভাইয়ের সাথেই থাকেন। কিসের খাও? এত কিছু জেনে তাহলে আপনি, তুমি শুধু ফয়সাল ভাইয়ের সাথেই থাকো। আচ্ছা ঠিক আছে। পৃথিবীর বড় নেশা হচ্ছে সম্পত্তির নেশা। যে একবার এই নেশা ঢুকে সে মানুষ রূপে জানোয়ার হয়ে যায়। এই নেশা এমন একটা নেশা, ভাইয়ের সাথে বোনের সম্পর্ক থাকে না, ভাইয়ের সাথে চাচার সম্পর্ক থাকে না। এই সম্পত্তির নেশা এমন একটা নেশা, যে একবার যায় সেই পরিবার তছনছ হয়ে যায়, একেবারে ধ্বংস হয়ে যায়। তাই বলতেছে কি, এইসবে না জড়ায়, কেস মামলা না চালায় আপনি এই গ্রাম ছেড়ে চলে যান। তোর চাচা যদি তোর একটু তোর প্রতি মায়া থাকতো, তাহলে তোকে বাড়ি থেকে বের করতো না। আমরা তো জানি তো চাচা মানুষ হিসেবে খুব খারাপ, খুব জঘন্য। সম্পত্তির লোভে যে কারো সাথে যে কোনো কিছু করতে পারে, সম্পত্তির নেশার কারণে সে সবকিছু করতে পারে। তো বন্ধু বলে কি, তুমি তাদের সাথে পারবা না, তাদের গ্রামকে সব তারা নিয়ে নিছে, মনে করো লোকজন সবই তারা হাত করে ফেলে, তাদের টাকা আছে, তোমার তো কিছুই নাই। এই বলে কি সব ছেড়ে মামলা করতে হবে না, তুমি দেশ ছেড়ে চলে যাও, তুমি ভালো থাকতে পারবে। শোনো দোস্ত, আমার হচ্ছে এই গ্রাম ছেড়ে যেতে একটু ভালো লাগছে না। যদি আমি একটু জায়গা পেতাম, তাহলে আমি সেই কোনায় থেকে যেতাম। আমার সাথে যে যে অবস্থা করতেছে, আমার এই এলাকায় থাকা হইতেছে না। হয়তো তোদের সাথে কোনো খারাপ ব্যবহার করি, তাহলে আমার ভালো জায়গা দেখিস, মাফ করে দিস, আমি এই চলে যাব, হয়তো বা আজকে রাতেই চলে যাব। হ্যাঁ, তোরা একটু দেখিস, আমি ফিরবানে কোনো এক সময়, যদি নতুন রূপে আল্লাহ কোনদিন সহায় থাকে, তাহলে আমি নতুন রূপে ফিরবো। আচ্ছা দোস্ত, যেটা ভালো মনে করিস সেটাই করিস, আর সব সময় দোয়া করি ভালো থাকিস, আর কোনো একদিন সফল হয়ে চলে আসবে এই দেশে, দেখাই দিবি তোর চাচাকে। যেখানেই থাকবি ভালো থাকবি, নিজের খেয়াল রাখিস, সব সময় দোয়া করিস, সব সময় ভালো থাকিস, মন খারাপ করিস না। এই গ্রামে আমি আবার ফিরবো। এই যাওয়া শেষ যাওয়া নয়, দেখা হবে আপন নামের কিছু বেঈমানদের সাথে।